আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোর সাথে তেহরানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার আঞ্চলিক দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক মেরামতের চেষ্টায় হামলার জন্য ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরান এখন থেকে আর কোনো প্রতিবেশী দেশে হামলা চালাবে না, যদি না তাদের ওপর আগে আঘাত করা হয়। গেল কয়দিনে যাদের উপর হামলা চালানো হয়েছে, আমি সেই প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা আমার দায়িত্ব মনে করছি। কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করার উদ্দেশ্য আমাদের নেই, বরং আমরা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্বাস করি। আমাদের সশস্ত্র বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে কোনো প্রতিবেশী দেশে আর হামলা নয়, যদি না তারা আগে আমাদের উপর হামলা চালায়। ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল থেকে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। তবে এই সুযোগ কাজে লাগিয়ে যারা ইরানকে আক্রমণ করার চিন্তা করবে তাদের মনে রাখা উচিত তারা যেন কোনোভাবেই সাম্রাজ্যবাদের হাতের পুতুলে পরিণত না হন। ইসরায়েল বা আমেরিকার প্রতি সমর্থন দেয়া সম্মান বা স্বাধীনতার পথ নয় বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি থাকা দেশগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এলো। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ ঘোষণার কিছুক্ষণ পরই কাতারের দোহায় ইরানের মিসাইল ভূপাতিত করার কথা জানায় কর্তৃপক্ষ। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতি চান, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানও জানান তিনি, যদিও সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা ও ইসরায়েলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তার দেশ। ইরানের জনগণের বিনা শর্তে আত্মসমর্পণের আশা তাদের কবরে নিয়ে যেতে হবে বলে কঠোরভাবে হুঁশিয়ার করেন মাসুদ পেজেশকিয়ান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।